হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা হচ্ছে আমরা আপনার কাঁচকুড়া শহর থেকে উপশহরে যাবো। তো উপশহর কোন জায়গায় যাচ্ছি তা বলতেছি না, আস্তে আস্তে যাইতেছি। তো যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা ওই জায়গায় যাই ক্রাম খেলবো, ঘোরাঘুরি করবো, একটু মজা করবো। তাই 4-5 জন বন্ধু বান্ধব মিলা বাসা থেকে বেরোইছি, একটা অটো নিয়েছি। অটো নিয়ে আস্তে আস্তে নদীর দিকে যাইতেছি। নদী পার বলতে আপনার বাতুরিয়া নদীর ঘাট, যেটা দিয়ে আপনার উপশহরে নদী পথে যাইতে হয়। তো আমরা যাইতেছি নদীর পথে যাওয়ার লেগে আপনার অটো দিয়া যাইতেছি আপনার প্রথম নদীর পার বাতিরা দোকানপাড় থেকে শামীম বেকার দোকান থেকে অটোতে উঠছি। মানে নদীর পার আসলাম, অটো থেকে নাইমা বোর্ডের জন্য ওই পাশে যাবো। তো বোট আসতে মোটামুটি অনেকটা দেরি। তো বোট ওই যে বোট দেখা যাইতেছে আসতেছে। তো তার ফাঁকে একটু গান শুনলাম, ভালো লাগলো। তো এই বোট দিয়ে আমরা নদীপথে ওই পার যাবো। তো আমাদের সাথে থাকেন, এই যে মানুষজন নামতেছে বোট থেকে। তো বোট থেকে মানুষ নামলে আমরা বোটে উঠবো। ওই বোট দিয়ে আমাদের নদীপথে ওই পার যাইতে হবো, যার নাম হচ্ছে আপনার উপশহর হরদি বাজার। আমরা যাইতে থেকে আপনারা আমাদের সাথে থাকেন, দেখেন, ভালো লাগবো। জায়গাগুলো অসম্ভব সুন্দর। এই যে আমরা এখন বোটে আছি, ট্রলার সাইডে দিছে বিন্দাস। আশেপাশের প্রকৃতিগুলো দেখুন, অসম্ভব সুন্দর। দুপাশে যেমন আপনার গাছগুলো উঠে রয়েছে, মাঝখান দিয়া নদী বয়ে গেছে। এখনও পুরা নদীতে পানিতে সবগুলো ডুবা যায় নাই, তো এখন রাস্তাঘাটগুলো খুব সুন্দর। তো আমাদের সাথে থাকেন, আমরা আগাইতে থাকি, আমরা উপশহরের দিকে আগাইতেছি। আপনারা আমাদের পাশে থাকেন, ভিডিওটা দেখেন, ভালো লাগবে আশা করি। দিছি এই বুকেতে জমা, এত ব্যথা দিস বন্ধু, পাইবা কি আর ক্ষমা? চোখ জোড়ানো ভালোবাসা দিলাম তোমায় যত, বিনিময়ে নাটক দিলা দুঃখ শত শত। আইজ আমার মতো আমি থাকি, নাটক গুলাই বুকে রাখি। মনের কথা মনেই থাকুক, শোনার মানুষ নাই, আমায় চেনার মানুষ নাই, আমায় বোঝার মানুষ নাই। কত কথা রাইখা দিছি এই বুকেতে জমা, এত ব্যথা দিস বন্ধু, পাইবা কি আর ক্ষমা? চোখ জোড়ানো ভালোবাসা দিলাম তোমায় যত, বিনিময়ে নাটক। তো আমরা হরদি বাজার আসার পর বোট থেকে নামছি, নাইমা অটো খোঁজাখুঁজি করতেছি। তো আমরা যে এদিকে কোনো জায়গায় ক্রাম বোট নাই, তো আমরা একটা অটো পাইছি, অটোতে উঠলাম। দেখো কোথায় যাওয়া যায়, পাশে থাকুক শোনার মানুষ নাই, আমায় চেনার মানুষ নাই, আমায় বোঝার মানুষ নাই। চেনার মানুষ বোঝার মানুষ যাই থাক, এখন উপশহর দেখতেছি, খুব সুন্দর লাগতেছে। আশপাশটা খুব সুন্দর, গাছগুলা রাস্তার দুই পাশ দিয়ে ধীরে ধীরে বড় হয়ে গেছে দেখতে দেখতে। আগে এরকম ছিল না, জঙ্গল টঙ্গল আছিল। রাজুক নিয়ে এত সুন্দর একটা করছে আপনার, এখন দেখতে মনে করেন যে দেখতে মন চায়। আমরা বলছি যে একটু ঘুরে টুরে নেওয়ার লেগা, কারণ অনেক দূরের রাস্তা, একটু দেখতে দেখতে যে ভালো লাগবো। তো ভালো লাগার মতো জায়গা, ভালো তো লাগবোই। তো ক্যারাম বোর্ড খেলতে যাইতেছি এত দূরে, এটা ভাবতে ভালো লাগতেছে। তো ঠিক আছে, পাশে থাকেন, ভিডিও দেখতে থাকেন, আমরা দেখি কতটুকু যাওয়া যায়। সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ। এই চত্বরটা দেখার মতো ছিল, তো চত্বরের আশেপাশে দিয়ে যাইতেছি, ভালো লাগতেছে। মনে করেন যে কিছুক্ষণ পর গেলে রাস্তার সামনে সামনে চত্বর দেখেন, এই পাশে রাস্তা, এই পাশে রাস্তা, এই পাশে রাস্তা, মানে উপশহর জুড়ে রাস্তা, রাস্তা ছাড়া কিছু দেখা যায় না। সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি। ও বুকেরই সব কষ্ট দুহাত সরিয়ে
তো আমরা আমাদের গন্তব্যের খুব কাছাকাছি চলে আসছি। এটা হচ্ছে মজুদ্দিন চত্বর, খুব সুন্দর একটা এরিয়া, কিন্তু এখন অভিযানের কারণে ভাঙাচোরা কাজ চলতেছে। তো এর একটু সামনেই আমরা ক্যারাম বোর্ড খেলবো, ক্যারাম বোর্ড খেলা লেগে যাইতেছি। তো আকাশের অবস্থা তেমন একটা বালানা, রোদ হইলো, আকাশ ভরা মেঘ, তখন যাই নেমে যায় ঝড় তুফান। তো দেখতে থাকেন, আমরা ক্যারাম বোর্ড খেলবই আজকে নিয়ত করে আইছি। কাজকুলা থেকে আজকে মজুদ্দিন চত্বর চলে আসি, এখন বইলা চত্বর ঢুকলাম। তো জায়গাটা চত্বরটা অনেক বড়, আশেপাশে দেন কত সুন্দর দোকানপাট ছিল আগে, এখন ভাঙ্গিয়া ফেলাইছে। তো থাকেন, আমরা অটো থেকে নামবো এখন, নাইমা ক্যারাম বোর্ডের দিকে আগাইতে থাকি। যে পাখি ঘরে বসে না উড়ে বেড়ায় বনবাদারে, ভোলা মরে মিছে কেন মনের খাঁচায় রাখিস তারে। যে তো ক্যারাম বোর্ডের দোকানের সাথে ক্যারাম বোর্ড উপুত করে রাখছে, কারণ আকাশের অবস্থা ভালো না। তো কাকারে কইলাম, কাকা ক্যারাম বোর্ডটা দেন, এত দূরে তাইছি খেলমো। তো কাকা কইলো আচ্ছা ঠিক আছে, ক্যারাম বোর্ড বসাও, কিন্তু বৃষ্টি নামলে উড়ে যাবো। তো আমরা ক্যারাম বোর্ড বসাইছি। তো ক্যারাম বোর্ডটা মোছামুছি করা লাগবো, তারপর কুটি সাজামো, একটা বোর্ড খেলমো। তো ক্যারাম বোর্ড থাকেন, আমরা মোছামুছি করতেছি, কুটি সাজাইতেছি। দেখতে থাকেন, বোর্ডটা সুন্দর হইব, আছে ব্লক ক্যারাম বোর্ডেই, কিন্তু পুরো খেলতে পারবো কি না, আকাশের অবস্থা জুড়ি জুড়ি বৃষ্টির ফুটা করতেছে। দেখা যাক কতটুকু খেলা যায়। রঙিন স্বপ্ন মাখা তোমার প্রজাপতির পাখা, আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখে রঙিন স্বপ্ন মাখা, তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে রঙিন স্বপ্ন মাখা, তোমার প্রজাপতির পাখা, আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখে রঙিন স্বপ্ন মাখা, তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করে। বাইরে ধীরে ধীরে আবহাওয়া খারাপ হয়ে যেতেছে, ক্যারাম বোর্ড মালিক ডাকাডাকি করতেছে যে তাড়াতাড়ি ক্যারাম বোর্ডটা গুছাইয়া থুইয়া তাড়াতাড়ি উঠো তোমরা, বৃষ্টি নেমে গেছে, ক্যারাম বোর্ড নষ্ট হয়ে যাইব। তো আমরা তাড়াতাড়ি করে খেইলা চিন্তা করতেছি ক্যারাম বোর্ডটা থুয়ে দিব। তো দেখতেছি আর খেলতেছি, আশাশি করতেছি যে বৃষ্টি নেমে গেলো, এত দূরেতে ক্যারাম বোর্ড খেলতে মাইলাম। মানে ক্যারাম বোর্ড খেলতে খেলতে দেখা যাক কোনো কাকা চিল্লাচিল্লি করতেছে পাশের থেকে, ক্যারাম বোর্ড বন্ধ করো। তো এর মধ্যে বাইরে বাতাস শুরু হয়ে গেছে, ঝড় তুফানের আবহাওয়া খুব খারাপ। তো আজকে আর ভিডিও করবো না, ক্যারাম বোর্ডও খেলবো না। তো ভিডিওটা আসপা এই পর্যন্তই রাখার চিন্তা ভাবনা আছে। তো দেখা যাক, যদি বৃষ্টি নামে বৃষ্টির মাধ্যমে দিয়ে ভিডিওটা শেষ করবো। যে অবস্থা বৃষ্টির ফুটে অলরেডি পড়তেছে, বৃষ্টি তো নামবো 100%, দেখা যাক কী হয়। আর কিছুক্ষণ পর এই বৃষ্টি নেমে গেছে ভাই, বৃষ্টির ধরনটা দেখেন ভাই কী অবস্থা, আয় হায়, যেমন বাতাস তেমন বৃষ্টি, দেখেন কীরকম বৃষ্টি। আজকে বৃষ্টির মাধ্যমে ব্লগটা শেষ করছি। আসসালামু আলাইকুম, পাশে থাকবেন সবাই, আশা করি সাপোর্ট দিবেন এগিয়ে যাওয়ার জন্য ইনশাল্লাহ। আকাশ তুমি মেঘলা, যেও না খুব একলা, এখনই নামবে অন্ধকার।